বর্ষা আসলেই গঙ্গার কথা মনে পড়ে। আপনারা জানেন যে গত শুক্রবার রাজ্য সেচ দপ্তরের সেক্রেটারি রাজেশ সিনহা এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং ধুলিয়ানের শামশেরগঞ্জের বিধায়ক নূরে আলম এবং ফরাক্কার বিধায়ক মাহতাব শেখ আর আবু তাহের খান মুর্শিদাবাদের বিধায়ক পরিদর্শন করে গেছেন। এই পরিদর্শন করা আমরা দেখতে পাই যে বর্ষার টাইমেই দেখতে পাই। তার আগে আমরা বলে দিই যে গত বছর এই অঞ্চলেই চাচণ্ড প্রতাপগঞ্জ এই অঞ্চলেই শও ঘর বাড়ি স্কুল মন্দির মসজিদ তলিয়ে গেছে এই গঙ্গার ধারে। দেখতে পাচ্ছেন সামনে মসজিদ আছে, সামান্য ঝুলে আছে, দেখা যাচ্ছে ঝুলে আছে। কতদিন আর নামাজ হবে, কি হচ্ছে না তাও আমার জানা নাই, তো বিস্তারিত জানবো নামাজ হচ্ছে কি না। আর আপনাদেরকে দেখাবো যে গত বছর যেমন এই বছরে আপনাদেরকে দেখিয়েছি যে তারানগরে এই বস্তা দিয়ে বাঁধা হয়েছে, সেম টু সেম এই চাইচণ্ডতে আপনার গত বছর এই বস্তা দিয়ে বাঁধানো হয়েছিল। তার অবস্থা দেখেন, এক দুটা বস্তা আটকে আছে আর বাকি কেটে চলে গেছে। কত দূর এবং কতটা এটা কার্যকারী অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর সব নেতা কর্মীদের কি এই বর্ষার টাইমেই মনে পড়ে? আপনারা দেখছেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য যে এই মুহূর্তে জল কিন্তু বাড়ছে, দু একদিন থেকেই জল বাড়তে লেগেছে। আবার দেখা যাবে, ওপরওয়ালা না করুক যে ভাঙন হোক, কিন্তু দেখা যাবে এই বর্ষার টাইমে জল বাড়লেই এত দূর যদি জল আসে তাহলে আবার ভাঙন সৃষ্টি হবে, শুরু হবে। গত পরশুদিন এই পরিদর্শন করে গিয়ে একটি ফারাক্কাতে বৈঠক করে সেই টিম বলে যে রাজ্য সরকারের তরফ থেকে তারা ৩৬০০ কোটি টাকার একটি মেগা প্রজেক্ট, এই পদ্মা ভাঙনে মেগা প্রজেক্ট কেন্দ্র সরকারকে পাঠানো হচ্ছে, যেমন অনুমোদিত করা হয় এবং পদ্মা ঠিকভাবে বাঁধানো হয়। তো সেটা পরেকার কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন যে তৃণমূলের সরকার ছিল পদ্মা ভাঙনের জন্য কি করেছে? ভুরি দুর্নীতি। এর আগে আপনারা দেখেছেন শামশেরগঞ্জে ভুরি দুর্নীতি, আর আমি শামশেরগঞ্জেই দাঁড়িয়ে আছি। শামশেরগঞ্জের বিধায়ক এর আগে যারা নেতাকর্মী ছিল তারা কি ঠিকভাবে কাজ করেছে? আর এখনকার যে বিধায়ক আছে নূরে আলম, তার কি চোখে পড়ে না? সে তো জনগণ তাকে নির্বাচিত করেছে, শুধু পরিদর্শন করলেই হবে? মাঠে মেহফিলে ময়দানে কাজ করতে হবে নূরে আলমকে বলছি। আর শামশেরগঞ্জের বিধায়ক, এখানকার খবর আছে আপনার ভোটে জিতার পর আপনার দেখা নেই আপনার এলাকা পরিদর্শন করবেন টিম নিয়ে। কেন? আপনি শামশেরগঞ্জের বিধায়ক, আপনাকে একা এসে পরিদর্শন করতে হবে, আপনার নিজস্ব টিম নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে চলে আসছেন, দেখাচ্ছেন, নৌকাতে ঘুরছেন, নিমতিতা থেকে আপনার ওই ধুলিয়ান পর্যন্ত নৌকায় ঘুরে চলে গেল, ফটো পোস্ট করে দিল, কাজ শেষ হয়ে গেল। এটাই কি দায়িত্ব আপনার? তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কিভাবে বাঁধান বেঁধেছিল আর কতটা টিকা আছে দেখেন। আমি দেখাতে বলবো যে বাঁধনগালা দেখাও একটু, দুই একটা বস্তা এখানে দেখা যাচ্ছে, বাকি জায়গাগুলো ফাঁকা। কি হয়েছে? বস্তা গঙ্গাতে তলিয়ে গেছে না কোথায় গেছে সে ওপরওয়ালাই জানেন। এ দেখেন, এটা মসজিদ। এর আগে সামনে আপনার চাচণ্ড কালী মন্দির ছিল, কালী মন্দির ধসে চলে গেছে। এই মসজিদ কতদিন আর টিকবে? কতদিন আর এই মসজিদ টিকবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই মসজিদে এ দেখেন, এখানে কিন্তু উজুখানা ছিল, ভয়ে কিন্তু ভেঙে টেঙে একাকার। আর এই হচ্ছে মসজিদে নামাজ হয় আপাতত, কিন্তু খুব রিস্কে হয়। এত রিস্কে হয় যে যান হাতে করে নিয়ে নামাজ পড়তে হয়। আমি যে দাঁড়িয়ে আছি আমাকে ভয় লাগছে এখানে যে কি হবে। এ দেখেন দৃশ্যটা একবার দেখেন, এই হচ্ছে দৃশ্য। চারিদিকে দেখেন বস্তা কতটা টিকে আছে আর কতটা টিকে নেই। আর এই পরিদর্শন করে কি কাজ শেষ নেতাকর্মীদের? আর খাস করে আমি এই শামশেরগঞ্জের বিধায়ককে বলতে চাই
যে এর আগে বিধায়করা কি করেছে না করেছে দেখে লাভ নাই। সামনের দিকে চিন্তা ভাবনা করতে হবে এবং জনগণের জন্য আপনাকে কাজ করতে হবে। জনগণ আপনাকে নির্বাচিত করেছে একতরফা ভোট দিয়ে এই শামশেরগঞ্জে। আপনারা জানেন কি জঙ্গিপুরে হেরে গেছে, তৃণমূলের বিধায়ক ছিল, হেরে গেছে, কিন্তু এই শামশেরগঞ্জের মানুষ আপনাকে জিতিয়েছে ভরসা করে। তাদের ভরসাতে যেমন আঘাত না লাগে, আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে। আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ, শামশেরগঞ্জ চাচণ্ড থেকে।